نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا কাফের কুতু কলমা পর গয়ান ওয়াত্তর জুদু জবন নিখলান কুনা হোতা কুছ না হোতা কুন ফয়াকুন তেরে সনায়ে বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালি হাসুনাতু জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের নুরানি পাক কদম মুবারকে, যে মহান মালিক দয়া করে মেহেরবানি করে তিনি তার মহান বন্ধুকে পূর্ণিমার চাঁদের মধ্যে তার চেহারা মোবারক দেখিয়ে পুরস্কৃত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কেন পুরস্কৃত করেছেন? আমাদের মহান মুর্শিদ বাবাজান বলেন, আমি তো চাঁদে যাই নাই, আমি তো চাঁদে যাইনি, আমি আরামবাগে ছিলাম। আমি মহান রব্বুল আলামিনের রূপকে জাতির সামনে প্রকাশ করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আমার অন্তরের একটা রূপ আছে, ওই রূপটাকে চাঁদে নিয়ে প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়া ধর্মটাকে জাতি যখন হারিয়েছিল, সারা পৃথিবীর মানুষ জানত মহান রব্বুল আলামিন নিরাকার। এই নিরাকার শব্দটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন যুগের ইমাম বাবা দেওয়ানবাগী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাতি ছিল ভুলের ভিতরে, এই ভুল থেকে সংশোধন করেন বাবা দেওয়ানবাগী জাতিকে আলোর পথ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগী কোরআন দিয়ে আল্লাহ যে আকার রয়েছেন সেটা প্রমাণ করেছেন। তিনি গবেষণা করে 723টি আয়াত পেয়েছেন আল্লাহর আকারের। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 2808টা হাদিস পেয়েছেন আল্লাহর আকার রয়েছে। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের যে আকার জাতির সামনে বাবা দেওয়ানবাগী তুলে ধরেছেন, যার কারণে আমরা জানতে পেরেছি আমার আল্লাহর আকার আছে। ঠিক কি না? আমার ভাইরা, মহান রব্বুল আলামিন একের উপরে পবিত্র কোরআনে 28টি আয়াত নাজিল হয়েছে। রাসূল পাককে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ এক। বাবা দেওয়ানবাগী বলেন, এক নিরাকার হতে পারে না, একের আকার রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে দেখে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না দেখে সাক্ষী দেওয়া যায় না। আল্লাহকে দেখে আল্লাহর নবী সাক্ষী দিয়ে বলেছিলেন, আমার আল্লাহ এক। না দেখে সাক্ষী দিলে আদালত গ্রহণযোগ্য হয় না। আমার ভাইরা, সেই মহান রব্বুল আলামিনের একের উপরে 28টি আয়াত নাজিল হয়েছে। মহান রব্বুল আলামিন কেমন? মহান রব্বুল আলামিন হলেন নূরময় সত্তা। বলেন সুবহানাল্লাহ। এই নূরের উপরে পবিত্র কোরআনে 18টি আয়াত নাজিল হয়েছে। এই 18টি আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু নূরু, আমি আল্লাহ নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহ নূরময় সত্তা। এই নূরের উপরে আমার ভাইয়েরা 18টি আয়াত নাজিল হয়েছে। তারপরে বলা হয়েছে, আমি যে নূর, তোমাদের বুঝতে যদি কোনো কষ্ট হয়, আল্লাহ বলেন মাসালু নূরিহি কামিসকাতি ফিহা মিসবাহ, আমি হলাম একটা জ্বলন্ত প্রদীপের মতন। প্রদীপ জ্বালিয়ে দিলে যেমন চতুর্দিকে আলোকিত করে, আমার আল্লাহর নূর তামাম মাখলুকাতকে আলোকিত করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়,
মহান রব্বুল আলামিন বলেন আমার নূরের চেহারা মোবারক রয়েছে। কি রয়েছে? নূরের চেহারা মোবারক রয়েছে। যদি আল্লাহর চেহারা আছে, আছে মানে আকার, আছে মানে কি আকার। যদি বলতো আমার চেহারা নাই তাহলে কি নিরাকার। আল্লাহর নূরের চেহারা রয়েছে। পবিত্র কোরআনে 14টি আয়াত নাযিল হয়েছে। কয়টি? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ অর্থ হলো আল্লাহর চেহারা মোবারক। আল্লাহ বলেন আমার আধিপত্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তুমি যেদিকে তোমার মুখ ফিরাও এদিকে আমার আল্লাহর চেহারা মোবারক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ওয়াল ইকরাম। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলেন আমার চেহারা মোবারক ধ্বংস হবে না। আল্লাহর চেহারা আছে। আল্লাহর চেহারা আছে মানে কি? আল্লাহ আকার আছে মানে কি আকার রয়েছে। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন আমার নূরের চোখ মোবারক রয়েছে। কি রয়েছে? নূরের চোখ মোবারক রয়েছে। এই চোখের উপরে পবিত্র কোরআনে আল্লাহ 63টি আয়াত নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহওয়াইনা। হে নূহ, তুমি আমার দুই চোখের সামনে একটা কিস্তি বানাও। আল্লাহর দুই চোখের সামনের কথা বলা রয়েছে। যে আল্লাহর নূরের চোখ আছে সে আল্লাহ কোনোদিন নিরাকার হতে পারে না। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন হে মূসা ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইন। আমি তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। হে মূসা, তুমি আমার দুই চোখের সামনে ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছ। আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের চোখ মোবারক রয়েছে। এই চোখের কথা আল্লাহ পবিত্র কোরআনের 63টি আয়াত নাজিল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের হাত মোবারক রয়েছে। এই হাতের উপরে পবিত্র কোরআনে আল্লাহ 17টি আয়াত নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন বলেন বাল ইয়াহদাউ মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ বলেন আমার নূরের দুইটা হাত মোবারক রয়েছে। যে আল্লাহ নূরের হাত আছে সে আল্লাহ কি নিরাকার? কখনো নয়। যে আল্লাহর হাত আছে সে আল্লাহ কখনো নিরাকার হতে পারে না। আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের নূরের কদম মোবারক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কদমের উপরে পবিত্র কোরআনে আল্লাহ পাক 2টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? 2টি আয়াত নাজিল করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকসাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি। মহান রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি আমার কুরসি মোবারকে বসে আমার পায়ের গোছা উন্মুক্ত করে দিব, আর হাসরবাসীরা আমার নূরের কদম মোবারকে সেজদা দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে মহান রব্বুল আলামিনের কদম মোবারক রয়েছে সে আল্লাহ তো নিরাকার হতে। বাবা দেওয়ানবাগী এই জাতিকে, আমার ভাইরা, যারা ভুলে ছিল ভুল জাতিকে আজকে সংশোধন করে দিয়েছেন। যার কারণে মহান রব্বুল আলামিন আল্লাহর মহান বন্ধুকে এই পূর্ণিমার চাঁদে নিয়ে পুরস্কৃত করেছেন। ঠিক কি না? আমার ভাইরা, বিশ্ববিখ্যাত আকাইদ নামক কিতাবের মধ্যে রয়েছে 33 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে আল্লাহু ওয়াজিবুল উজুদ, আল্লাহর দেহ মোবারক থাকা ওয়াজিব। আমার ভাইরা, এমন কোন নবী, এমন কোন রাসূল দুনিয়ার জমিনে আগমন করে নাই তারা আল্লাহকে দেখে নাই। সকল নবী রাসূল আল্লাহকে দেখেছেন এবং আল্লাহ আমার কথা আপনার কথা বলেছেন তোমরাও আমাকে দেখতে পাবে। মহান রব্বুল আলামিন, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 5 নম্বর আয়াতে বলেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়া সামিউল আলিম। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে দেখার জন্য ইচ্ছা করে, আশা করে,
মহান রব্বুল আলামিন বলেন আমি তার সাথে সাক্ষাৎ দিব, দিদার দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওহুয়া সামিউল আলিম, আমি তোমার মনের খবর জানি, আমি তোমার অন্তরের খবর জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমার আশা করলেই হবে না, তোমার কিছু কাজ করতে হবে। আল্লাহ বলেন কি, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তুমি যদি ভালো কাজ করো, দুনিয়ার জমিনে ভালো কাজ করো, তাহলে আমার সাথে তোমার সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা মহান রব্বুল আলামিনকে নিরাকার বলে আল্লাহ তাদের সম্পর্কে কঠোর আয়াত নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন বলেন কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাল্লাহি, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আমার আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। আল্লাহ সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ বলেন বালহুম বিলিকাই রব্বিহিম কাফিরুন, সত্যিকার যারা কাফের, তারা যারা আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করে। আমার ভাইয়েরা, আল্লাহ তাদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন। তাহলে যারা আল্লাহকে নিরাকার বলে আল্লাহ তাদের কি বলেছেন? কাফের বলে সার্টিফিকেট দিয়েছেন। বাবা দেওয়ানবাগী বলেছেন আল্লাহর আকার রয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহর মহান বন্ধুকে পূর্ণিমার চাঁদে বাবা জানের অন্তরের রূপকে নিয়ে চাঁদে প্রকাশ করে দেখিয়ে দিলেন। এই মহামানবের কাছে আসলেই আমার আল্লাহ পাকের সন্ধান পাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি। হে সাহাবীগণ, তোমরা মহান প্রতিপালককে দেখতে পাবে যেরকম পূর্ণিমার চাঁদকে তোমরা উজ্জ্বলতম দেখতে পেরেছো, ঠিক এরকম তোমরা মহান প্রতিপালককে দেখতে পাবে। আমার ভাইয়েরা, আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে এই বলে আমি আমার আলোচনা সমাপ্তি করতে যাচ্ছি। ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।